3 বছর 3 মাস 19 দিন জেলে কাটিয়ে এসে সদ্যই বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন বেহালা পশ্চিমের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। বাজেট অধিবেশনের প্রথম দিন বিধানসভা থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গ্রন্থাগার কমিটি, আবাসন ও অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা কমিটি এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটিতে সদস্য করা হয়েছে প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রীকে। স্বভাবতই জনমানসে কৌতূহল, তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনের আগে শুরু হলো শিক্ষা দুর্নীতির দায়ে জেলে যাওয়া পার্থর পুনর্বাসন? রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো ইতিমধ্যেই বলে দিয়েছেন, এরপর পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের টিকিটে প্রার্থী হলেও অবাক হবার কিছু নেই। প্রশ্ন হল, সত্যিই কি আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে প্রার্থী হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, নাকি তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের সূর্য ইতিমধ্যেই ঢলে পড়েছে পশ্চিমে? 2022 সালের 23শে জুলাই স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পরই তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দল থেকেও নিলম্বিত করেন তৃণমূল নেতৃত্ব। পরবর্তী সময়ে সিবিআই এর মামলাতেও গ্রেপ্তার হন পার্থ। সব মামলায় জামিন পাওয়ার পর গত 11 নভেম্বর জেল থেকে মুক্তি পান তিনি। তারপর থেকেই তিনি খেলতে শুরু করেছিলেন একেবারে পা বাড়িয়ে, ফ্রন্ট ফুটে। শুরুটা করেছিলেন বিবৃতি দিয়ে, সত্যের জয়ের প্রত্যয়ী ঘোষণার পাশাপাশি জানিয়েছিলেন তাঁকে সৎ মানুষ মনে করে যে বেহালা পশ্চিমের জনগণ তাকে টানা 5 বার জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন, সেই তাঁদের কাছেই তিনি যাবেন বিচার চাইতে। সেই রাতেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিলেন তৃণমূলের সংবিধানের কোন ধারায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। চিঠির প্রতিলিপি পৌঁছেছিল সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানাতেও। পরের দিন সকালে প্রথম খবর ছিল বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দিতে চান পার্থ। সেই ইচ্ছের কথা জানিয়ে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেন তিনি। সময় গড়াতেই সামনে এসেছিল নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের দুয়ারে বিধায়ক। জনগণের উদ্দেশ্যে খোলা চিঠিতে পার্থর প্রশ্ন ছিল, চাকরি দেওয়ার বদলে কার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। শুধু তাই নয়, তার নাম করে কেউ টাকা তুলেছেন কিনা তাও জানতে চেয়েছিলেন পার্থ। এহেন পার্থ তারপর কিছুদিন শীত ঘুমে থাকলেও বিধানসভা স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পাওয়ার পর আবার যেন জেগে উঠেছেন। তিনি কি ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন? এই প্রশ্নের জবাবে শটান জানিয়ে দিলেন তিনি কখনো নিষ্ক্রিয় ছিলেনই না, বরং যখন জেলে ছিলেন তখনই সক্রিয় ছিলেন। তাহলে কি তিনি আবারও ভোটের রাজনীতিতেও ফিরছেন? সরাসরি জবাব না মিললেও ইঙ্গিত নির্বাচনী রণক্ষেত্র অবতীর্ণ হওয়ার দিকেই। কিন্তু তৃণমূল যদি তাঁকে টিকিট না দেয়? বলছেন যে বেহালা পশ্চিমের মানুষ তাকে 25 বছর ধরে জিতিয়েছেন, সেই তাঁদের কাছেই তিনি যাবেন মত জানতে। তাঁদের মতামত নিয়ে স্থির করবেন তিনি তারপরও ভোটে প্রার্থী হবেন কিনা। অবশ্য এটাও শুনিয়ে রেখেছেন, মানুষ নাকি বলছেন তিনি জোড়া পাতা প্রতীকে প্রার্থী হলেও জিতবেন। তাকে নিয়ে তৃণমূলের যে হিরণ্ময় নীরবতা, তাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকায় থাকবেন এমন দুরাশা না করাই ভালো। বরং যা সম্ভাবনা, তাতে ওই আসনে তৃণমূলের প্রার্থী হতে পারেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে কি জোড়া ফুলের বদলে জোড়া পাতা নিয়েই বেহালা পশ্চিমের ভোটযুদ্ধে নামবেন পার্থ?